আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয় এবং ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত কপৌ ফুলের হালকা বেগুনি রঙে সমগ্র গুয়াহাটি মহানগরকে সাজিয়ে তোলা হবে। রাজ্যের গৃহনির্মাণ ও নগর উন্নয়ন পরিক্রমা বিভাগের মন্ত্রী কৌশিক রায় গতকাল বিধানসভায় বিধায়ক প্রদ্যুৎ বরদলৈর উত্থাপন করে এক প্রশ্নের উত্তরে জানান যে রাজস্থানের পিঙ্ক সিটি জয়পুরের অনুকরণে গুয়াহাটিকে পার্পল সিটি হিসেবে গড়ে তুলতে গুয়াহাটি মহানগর ইতিমধ্যেই সব ওয়ার্ডের নাগরিক সমিতি, উন্নয়ন সমিতি তথা স্থানীয় প্রশাসনের কাছে স্বেচ্ছামূলকভাবে এই পদক্ষেপে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে। বিধানসভায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান যে এই পদক্ষেপের অংশ হিসেবে ঝালুকবাড়ি থেকে খানাপাড়া পর্যন্ত জাতীয় সড়কের দুপাশে বৃহৎ পরিসরে গাছের চারা রোপণ করারও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিধানসভায় গতকাল পিএম কিষাণ প্রকল্পের ঋণের বিষয় নিয়ে বিধায়ক চক্রধর গগৈর এক প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী পীযূষ হাজারিকা জানান যে এ পর্যন্ত 18,59,000 কৃষক পিএম কিষাণ প্রকল্পের অধীনে অর্থ লাভ করেছেন। কেন্দ্রীয় সরকারের উচ্চাকাঙ্ক্ষামূলক কৃষি পরিকাঠামো তহবিলের মাধ্যমে রাজ্যের উদ্যমী কৃষকদের সহায়তা করার জন্য রাজ্য সরকার প্রয়াস অব্যাহত রেখেছে বলে কৃষিমন্ত্রী জানান। শিলচর পৌর নিগম নির্বাচন 2026-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকার দাবি আপত্তি নিষ্পত্তি করার পর পৌর নিগমের 42টি ওয়ার্ডের 2,70,000-এরও বেশি লোককে অন্তর্ভুক্ত করে গতকাল এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। নতুন ভোটার তালিকা অনুযায়ী শিলচর পৌর নিগম এলাকায় মোট ভোটারের সংখ্যা 2,70,774 জন। এর মধ্যে 1,29,878 জন পুরুষ ভোটার, 1,40,885 জন মহিলা ভোটার এবং 11 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এই চূড়ান্ত ভোটার তালিকা জেলা প্রশাসনের ওয়েবসাইটে দেখতে পাওয়া যাবে। সারা আসাম বিচার বিভাগীয় কর্মচারী সংস্থা তাদের 13 দফা দাবির সমর্থনে গতকাল থেকে রাজ্যব্যাপী দুদিনের কর্মবিরতি শুরু করেছে। শেট্টি কমিশনের পরামর্শবলীর ভিত্তিতে সুপ্রিম কোর্টের প্রদান করা নির্দেশ সম্পূর্ণরূপে কার্যকর না করার প্রতিবাদ সহ অন্যান্য দাবিতে বিচার বিভাগীয় কর্মচারীরা এই প্রতিবাদ কার্যসূচিতে অংশগ্রহণ করছেন। সংগঠনটির কর্মকর্তারা অভিযোগ করে জানান যে দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি উপেক্ষিত থাকায় এবং শেট্টি কমিশনের সুপারিশ বাস্তবায়ন সঠিকভাবে না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের কর্মবিরতির সময় শুধুমাত্র জরুরি পরিষেবা এবং আদালতের অনিবার্য কাজকর্ম কার্যকর থাকবে, তবে অন্যান্য প্রশাসনিক কাজকর্ম সাময়িকভাবে বন্ধ থাকবে বলে কর্মকর্তারা জানান। এদিকে কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলা আদালতের কর্মচারীরাও গতকাল থেকে দুদিনের পেন ডাউন আন্দোলন কার্যসূচিতে অংশগ্রহণ করছেন, যা আজ শেষ হবে। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে গত মঙ্গলবার জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে জেলা সড়ক নিরাপত্তা সমিতির এক বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্তার পৌরোহিত্যে আয়োজিত সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জেলা জুড়ে প্রয়োগ অভিযান জোরদার করার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। উল্লেখ্য, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের জীবন সুরক্ষিত রাখতে প্রয়োগ অভিযানে বৈধ লাইসেন্স ও পারমিট নিশ্চিত করতে অটোরিকশা পরীক্ষা করে দেখা হচ্ছে। বৈঠকে দ্বিচক্রযানের চালক ও পিছনের যাত্রীকে হেলমেট পরতে নির্দেশ দেওয়া হয়। দ্বিচক্রযানে 3 জন আরোহী কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতেও নির্দেশ দেওয়া হয়। রাজ্যের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে এবং হাইলাকান্দি সাংস্কৃতিক কেন্দ্র ও পালংঘাটের শিবদুর্গা ক্লাবের ব্যবস্থাপনায় গতকাল থেকে জেলার 4টি বিদ্যালয়ে 15 দিন ব্যাপী গ্রীষ্মকালীন সাংস্কৃতিক কর্মশালা শুরু হয়েছে। কর্মশালায় নৃত্য, সঙ্গীত, নাটক, অঙ্কন সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। হাইলাকান্দি শহরের সরকারি ভিক্টোরিয়া মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল জেলা পরিষদ সদস্য অঞ্জন নাথ, সহকারী আয়ুক্ত প্রসেনজিৎ দে, সমাজসেবী লালন প্রসাদ গোয়ালা, বিদ্যালয়ের উপাধ্যক্ষ চিরঞ্জীব সিং প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শিক্ষার্থীদের মধ্যে শিল্প সংস্কৃতির চর্চা, সৃজনশীল প্রতিভার বিকাশ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহ বৃদ্ধি করা এই কর্মশালার মূল লক্ষ্য। আসাম গোর্খা সম্মেলন পঞ্চমুখ শাখার উদ্যোগে গত সোমবার গোসাইপুর নেপালি বস্তিতে নেপালি আদি কবি ভানুভক্ত আচার্য দেবের 212তম জন্মজয়ন্তী পালন করা হয়। প্রথমে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয় এবং পরে প্রদীপ ছেত্রী পৌরোহিত্যে আয়োজিত সভায় কবির বর্ণময় জীবন নিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তা। অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ
রাত 7:45 মিনিটে।